আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আর, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আর, বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, আমি কইলি ছেলে তাই বলে কি এই বাঁচার অধিকার, আমি কইলি ছেলে তাই বলে কি এই বাঁচার অধিকার, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আর, নবীর কাছে যেতে বলে দাহিয়া কালবি, আল্লাহ রাসূল আব্দুল সাহাবাদের নাম দাহিয়া কালবি সে বলছে, নবীর কাছে যেতে বলে দাহিয়া কালবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কিয়ামে, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কিয়ামে, গর্ভবতী ছিল যখন আমার বিবি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, কত আশা ছিল হবে ছেলে দেখা বসা, আমি দেশে ফিরে দেখিলাম আমার করুণা, আমি দেশে ফিরে দেখিলাম আমার করুণা, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বিয়ে করলাম, আমি দাহিয়া কালবি আমি বিয়ে করলাম, খুব সুন্দরী একটা বউ হলো আমার, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা, আমার বউয়ের পেটে যখন বাচ্চা ছিল, আমার স্ত্রীকে রেখে আমি বিদেশে গেলাম কাজ করার জন্যে। কেন? আমার মনে বড় আশা ছিল আমার একটা ছেলে হবে, সবাইকে ডেকে ডেকে দেখাবো, দেখ আমার ছেলে হয়েছে, আমি কাপুরুষ নই, আমি সুপুরুষ। কারণ সে যুগে যাদের পুত্র সন্তান যাদের হতো তাদেরকে সুপুরুষ বলা হতো, আর যাদের কন্যা সন্তান হতো তাদেরকে কাপুরুষ বলে সমাজ থেকে বার করে দেওয়া হতো। দাহিয়া কালবি যাবার সময় স্ত্রীকে বলে গেল, আমার স্ত্রী তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান যদি ছেলে হয় সুন্দর একটা নাম রেখো, আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না, মেরে ফেলে দিও। ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীকে এই কথা বলে আমি বিদেশে চলে গেলাম। 4 বছর পরে বাড়ি ফিরলাম। ফেরার পরে গ্রামবাসীরা বলল, এ দাহিয়া কালবি তোমার তো পুত্র সন্তান হয় নাই, হয়েছে একটা মেয়ে, তোমার বউ এখনো তাকে মেরে ফেলে দেয়নি, জীবতী রেখেছে, তার নাম রেখেছে জামিলা, যাও তাড়াতাড়ি করে মেরে ফেলে দাও, নাচতে কিন্তু সমাজে তোমাকে ঠাঁই দেওয়া হবে না, যাও। ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি গেলাম, আমার মেয়েটা ছুটে এসে আমার স্ত্রী দেখিয়ে দিল, ওটা তোমার আব্বু। আমার মেয়েটা ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, ও আমার আব্বু, আজ 4 বছর তোমাকে আমি দেখিনি, তুমি আমাকে একটু আদর করো। তখন আমি কি করলাম, কবি লিখছেন, আমি কি করি গাই, আমি কি করি গাই ভেবে না পাই, আমি কি করি গাই ভেবে না পাই, একে কেমন মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, আমি কি করি গাই ভেবে না পাই, একে কেমন মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, তনি জামা পরে মেয়ের খুশির সীমা নাই, তনি জামা পরে মেয়ের খুশির সীমা নাই, মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়, সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়, সে কিছু করে পানির তরে করে হাহাকার, সে সুযোগ
বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবা ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবা আবু তোমার কাছে আমি চাই না কিছু আর মামার কাছে দাও যেতে দাও মিনতিয়া মামার কাছে দাও যেতে দাও মিনতিয়া আমার মেয়েটা যখন আদর করছিল আমার মনে হচ্ছিল কখন একে মেরে ফেলে দেওয়া যায়। আমি বললাম চলো মা তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। যেই না বললাম আমার মেয়েটা নূতন জামা পরে রেডি হয়ে ছুটতে শুরু করলো, মরুভূমির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায়। কিছুটা দূরে যাওয়ার পরে বললো আব্বু আমার বড্ড পানি পিপাসা পেয়েছে, একটু পানি পান করাও, বুকটা ফেটে যায় পানির তৃষ্ণায়, একটু পানি পান করাও। আমি সুযোগ বুঝি বললাম মা এখানে কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না মা, এখানে গর্ত খুঁড়লে পানি পাওয়া যেতে পারে, একটু গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত খুঁড়তে শুরু করলাম, ও জানতো না যেটা তার জন্য কবর খুঁড়ছি। আমি গর্ত যখন খুঁড়ছিলাম বালিগুলো ছিটকে ছিটকে যখন আমার গায়ে মাথায় লাগছিল, আমার মেয়েটা ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আর বলছিল আব্বু তোমার গা থেকে দর করে ঘাম পড়ছে। ও আমার আব্বু আমি পানি খেতে চাই না, তাই বলে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। কিন্তু আমি তার কোনো কথা না শুনে গর্ত খুঁড়ে আমার মেয়েটাকে বললাম যাও ওর ভিতরে নেমে যাও, ওখানে পানি পেয়ে যাবে। আমার মেয়েটা এত ভালোবাসতো একবারও যাচাই করলো না, শুকনো খটখটি মাটি দেখেও নেমে গেল তার ভিতরে। তারপর আমি কি করলাম কবি লিখছে শুনুন, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ কবরে আগে বললো আমারে, তার দমটি বন্ধ কবরে আগে বললো আমারে আপু বলে ডাকিব না আর তবু তোমারে। আমি আপু বলে ডাকিব না আর তবু তোমারে। আপু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার। আপু তোমার কাছে আমি চাই না কিছু আর মামার কাছে দাও যেতে দাও মিনতিয়া, মামার কাছে দাও যেতে দাও মিনতিয়া। আমি যখন তার যেই না গর্তের ভিতরে নেমে গেল আমি দর করে ভালি ফেলে যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, সে বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। আমাকে বললো আব্বু তুমি আমাকে মেরো না, আর কখনোই তোমাকে আব্বু বলে ডাকবো না, তাই বলে তুমি আমাকে মেরো না, আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে দাও, কারণ আমার মা আমাকে বড় ভালোবাসে, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। আমি তার কোনো কথা শুনলাম না, বালি ফেলতে ফেলতে যখন ঢেকে দিলাম আমার মেয়েটা হাত দিয়ে ইশারা করে বলল আব্বু, ও আমার আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, আমার কোনো দুঃখ নাই, তোমার খুশির জন্য আমাকে মেরে ফেলে দিই, যদি তুমি খুশি হও তোমার খুশির জন্য আমি মরতেও রাজি আছি আব্বু, তুমি আমাকে মেরে ফেলে দাও কিন্তু আমার মাকে একবার দেখতে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সে আমার কাছে কাতরাচ্ছিল, কোনো কথা না শুনে যখন পরিপূর্ণ ঢেকে দিলাম তারপরে আমি অপেক্ষা করছিলাম আমার মেয়েটার শেষ নিঃশ্বাস কখন ত্যাগ করবে। কিছুক্ষণ পরে আমি শুনতে পেলাম ছটপট করতে করতে বালির ভিতরে ছটপট করতে করতে একটা সময় আমার মেয়েটা চিৎকার দিয়ে বলে উঠলো মা 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 বলে 3 বার ডাকলো। তারপর চিরজীবনের মতো আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাকে ছেড়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ এ ভুলের কি ক্ষমা আছে? নবী ঝরঝর করে কাঁদছেন, দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে দাহিয়া কালবি, তুমি ঈমান এনে মুসলমান হয়েছো কিন্তু তুমি জানো না তুমি তোমার জান্নাতকে কবর দিয়েছো। তুমি কি জানো না মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীদের সম্মান ছিল না, সম্মান দিল কে? দয়ার নবী তো জাহানের বাদশাহ বলে দিল মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। সেদিন থেকে মায়ের দরজা বেড়ে গেল। তাই শেষ কথায় কবি কি লিখছে শুনুন, দয়ার নবী কেঁদে বলে দাহিয়া কালবি, দয়ার নবী কেঁদে বলে দাহিয়া কালবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমানে এনে মুসলিম হয়েছো সাহাবী, তুমি ঈমানে এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজু, তবু আমার
থেকে থাকবে দূরে জানাই এ আরজি বলে সাইফুদ্দিনা বিবি নারীর করো এই নারী জাতি গণম তোমার জান্নাতের রাগা এই নারী জাতি গণম তোমার জান্নাতের রাগা আবু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতিয়া আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতিয়া আবু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতিয়া চলুন আমরা এখন গজল শুনবো ছোট্ট বাচ্চা